আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাটন দিয়ে কিভাবে হচ্ছে এলইডি কন্ট্রোল করে। মানে বাটন প্রেস করলে এলইডি কাজ করবে, অ্যান্ড বাটন প্রেস না করলে এলইডি হচ্ছে, আবার বাটন প্রেস করলে এলইডি হচ্ছে অফ হয়ে যাবে। সো দ্যাটস ইট। এটা এখন কিভাবে দেখবো? সো আগের মতো সবার আগে হ্যাশ ইনক্লুড এটা, দেন হচ্ছে ডিফাইন এলইডি পিন হচ্ছে 5 অ্যান্ড ইউজার বাটন হচ্ছে 13, ওই যে PC13 যেটা, এটা ছিল হচ্ছে PC13। সো এখন আমাদের আগের কোডটা তাহলে মডিফাই করতে হবে। সো বেসিক্যালি এটা ছিল হচ্ছে আমার আগের কোডটা, যেখানে হচ্ছে স্ট্যাটিক ভয়েড কনফিগার এলইডি পিন দিয়ে আমি হচ্ছে এলইডি পিনকে কনফিগার করছিলাম, অ্যান্ড সেটা আগের মতোই কনফিগার করা হয়েছে। এই দেখো, সবার আগে এ পোর্ট এনেবল করা হয়েছে, দেন এ পোর্টের মোড হচ্ছে আউটপুট মোডে সেট করা হয়েছে, দেন এ পোর্টের স্পিড সেট করা হয়েছে ফাস্ট স্পিড, দেন এ পোর্টে হচ্ছে পুশ পুল মেকানিজম সেট করা হয়েছে, দেন এ পোর্টে নো পুল আপ নো পুল ডাউন সেট করা হয়েছে, দেন টার্ন অন এলইডি একটা ফাংশন লেখা ছিল, টার্ন অফ এলইডি একটা ফাংশন লেখা ছিল, টগল এলইডি একটা ফাংশন লেখা ছিল। দোজ আর অ্যাজ ইট ইজ, এগুলো চেঞ্জ হয় নাই। তাহলে এখন আমাকে কি চেঞ্জ করতে হবে এই জায়গায়? কোডের ভিতরে সামান্য চেঞ্জ করতে হবে, কারণ আমি বাটন প্রেস করলে হচ্ছে এলইডি জ্বলবে, বাটনটা অফ করে দিলে হচ্ছে এলইডিটা জ্বলবে না। সো এর জন্য আমাকে কোন বাটনে ট্রাই করতে হবে? PC13 যেই বাটনটা আছে। সো PC13টা আসলে কোন পোর্টে আছে? সি পোর্টে। ওটা যেহেতু সি পোর্টে আছে, তাহলে আমাকে এখানে সবার আগে মডিফাই করতে হবে। কি মডিফাই করব? যে হচ্ছে RCC পয়েন্টারটা AHB1 ENR, এইটা অর ইকুয়াল টু RCC AHB1 ENR যেটা আছে সেটাই নিব। দেন GPIO CEN, সি এনেবলড যেটা আছে সেটা নিব। GPIO সি এনেবলড কেন? কারণ এটা হচ্ছে সি পিন। এটা যেহেতু সি পিন, সো আমরা হচ্ছে সি পিনটাকে হচ্ছে এনেবল করব। সো এর জন্য হইতেছে আমরা সি পিনের কাজটা করব। দেন এখন আমরা যদি হইতেছে সি পিনকে যেহেতু মানে সি পোর্ট এটা যেহেতু সি পোর্টটাকে অ্যাক্টিভেট করলাম। এখন আমরা যেহেতু সি পোর্টকে অ্যাক্টিভেট করে ফেলছি, তাহলে আমরা পরবর্তীটাতে যাই। পরবর্তীতে আমরা কি করব? ইনপুট আউটপুট অ্যান্ড অল্টারনেট ফাংশন এটাতে সেট করতে হবে। সো আমরা যে বাটনটা ইউজ করতেছি, বাটনটা আসলে কি হিসেবে কাজ করবে? বাটনটা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে, তাই না? সো এর জন্য আমরা এখানে কি করতে পারি? RCC, আচ্ছা এখানে আমি যেটা করতেছি এটা হইতেছে কনফিগার এলইডি পিনের ভিতরে লিখে ফেলতেছি, তাই না? এটা আসলে ঠিক না। কনফিগার এলইডি পিন এটা নিজের মতো ফাংশন থাক, আমরা আরেকটা ফাংশন লিখব। সেই ফাংশনটার নাম হবে স্ট্যাটিক ভয়েড মেইন, সরি স্ট্যাটিক ভয়েড কনফিগার বাটন পিন, বাটন পিন, বাটন পিন। এটা হলো আরেকটা ফাংশন। সো এই ফাংশনের ভিতরে হচ্ছে বাটন পিনের যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো হচ্ছে সেট করব। সো সবার আগে RCC AHB1ENR এটা অর ইকুয়াল টু or equal to RCC AHB1ENR GPIO CEN, অর্থাৎ সি পোর্টটা হচ্ছে আমি সবার আগে এনেবলড করে দিলাম। সি পোর্টটা যেহেতু আমার এনেবলড হয়ে গেল, এখন হচ্ছে আমার সি পোর্টের যে কোনো পিনকে আমি মডিফাই করতে পারবো। তো আমার পিনটা কত নাম্বার? 13 নাম্বার পিন, PC13 এর। সো এটাকে সবার আগে, এটা কি? এটা ইউজার বাটন। ইউজার বাটন কোন মোডে কাজ করবে? ইউজার বাটন কাজ করবে হচ্ছে আমার ইনপুট মোডে। সো সবার আগে আমাকে কি করতে হবে? ক্লিয়ার করে নিতে হবে, অ্যান্ড ক্লিয়ার করলেই দেখো আসলে ইনপুট মোড হয়ে যাওয়ার কথা, তাই না? কারণ ক্লিয়ার করলে কি সবগুলা বিট 0 0 হয়ে যাবে। সো 0 0 হয়ে গেলে সেটা হয়ে যাবে ইনপুট মোড। সো আমি হচ্ছে এই পার্টটা কপি করলাম। কপি করে হচ্ছে আমি যদি এখানে পেস্ট করি, যে GPIO এ ছিল না, জাস্ট এর জায়গায় লিখবা সি। কারণ কি আমার এই পিনটা, বাটন পিনটা কত পোর্টে আছে? বাটন পিনটা আছে হচ্ছে সি পোর্টে। সো এই জায়গায় আমি জাস্ট লিখবো হচ্ছে GPIO সি। সো কই গেল? এই যে GPIO সি মোডার। মোডারকে কি করলাম? নট দিয়ে 3 দিয়ে আনসাইন ইন্টিজার 2 ইন্টু এলইডি পিনের জায়গায় জাস্ট এখন লিখবো হচ্ছে, এটা মনে হয় ইউজার বাটন। সো এলইডি পিনের জায়গায় এখন লিখবো হচ্ছে ইউজার বাটন, ইউজার বাটন, শেষ। তাহলে এটা হচ্ছে মডিফাইড হয়ে গেছে, এটা রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে কোন মোডে চলে গেছে? এটা এটা চলে গেছে ইনপুট মোডে, ইনপুট মোড গেল। এখন দেন আমরা কি করব? দেন হচ্ছে এখানে পরবর্তী স্টেপটা সেট আপ করতে হবে। পরবর্তীটা কি? GPIO স্পিড। সো স্পিড কি ধরনের? লো স্পিড, মিডিয়াম স্পিড, ফাস্ট স্পিড। আমার যেহেতু এলইডি ফাস্ট স্পিডে কাজ করতেছে, তাহলে বাটনকেও ফাস্ট স্পিডে কাজ করতে হবে। সো বাটনকে সেম পজিশনে সেট করতে হবে। তাহলে আমি জাস্ট এই দুটা কোড কপি করব। এই দুটা কোড কপি করে হচ্ছে এখানে পেস্ট করলাম। সো এখন আমার কি করতে হবে? এই এগুলাকে বানাইতে হবে সি, শেষ। তাহলে এটার পরে আমার কি হয়ে গেল? এই পার্টটা এক্সিকিউশনের পর, এই পার্টটা এক্সিকিউশনের পর ফাস্ট স্পিডে অ্যাক্টিভেট হয়ে গেছে। ফাস্ট স্পিড অ্যাক্টিভেট হওয়ার পর আমি কি করতে পারি? এখন হচ্ছে দেখো, ফাস্ট স্পিড অ্যাক্টিভেট হওয়ার পর আমার লাগবে কোনটা? আমার লাগবে হচ্ছে ও টাইপার। সো টাইপটা কি? সো টাইপটা হবে পুশপুল, কারণ হচ্ছে আমার এখানে মাল্টিপল ডিভাইসেস কাজ করতেছে না, সিঙ্গেল ডিভাইসই ওই পোর্টে কানেক্টেড বা ওই পিনে কানেক্টেড। সো আমার হচ্ছে পুশপুল মেকানিজম।
সো এই যে পুশ পুল মেকানিজমটা আনলাম অ্যান্ড জাস্ট এখানে হচ্ছে টাইপটা সি করে দিব, শেষ। তাহলে হচ্ছে সি পোর্টের এটা হচ্ছে পুশ পুল হয়ে গেছে। দেন আমার হচ্ছে দেখো জিপিআইও পুশ পুল পুল আপ পুল ডাউন, তারপরে হচ্ছে নো পুল আপ পুল ডাউন, এই মেথডটা চাইছে। সো এইখানে আমার বাটন পিন, এটা যেহেতু একটা বাটন প্রেস করার সাথে সাথে আবার ডিবাউন্স করে দিতে হবে। ডিবাউন্স না করলে আমার হচ্ছে অনেকগুলা এরর খাইতে পারে। তার জন্য আমার এটাকে আসলে কোন মেকানিজমে সেট করতে হবে, এটাকে ইদার পুল আপে সেট করতে হবে আর পুল ডাউনে সেট করতে হবে। সো এখন হচ্ছে আমরা একটু কনফিগারেশনটা দেখে আসি। কনফিগারেশনটা কি বলে? কনফিগারেশনটা বলে যে পুল ডাউন দেওয়া থাকলে ডিফল্টে থাকবে লো, যখন প্রেস করব তখন হবে হাই। সো আমরা পুল ডাউন মেথডটা ইউজ করতে চাই, তাহলে পুল ডাউন মেথড ইউজ করলে আমার ডিফল্টে হচ্ছে অফ থাকবে, প্রেস করার সাথে সাথে হাই হবে, প্রেস করার সাথে সাথে টগলড হবে। সো তাহলে আমাদের ওই মোডে যেতে হবে। সো ওই মোডে যাওয়ার জন্য এখন আমার এইটাকে হচ্ছে সেট আপ করতে হবে। তাহলে আমি এই যে জিপিআইও পুল আপ পুল ডাউন কোডটাকে নিলাম, এটাকে নিয়ে সবার আগে হচ্ছে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন কি করলাম, এটা হচ্ছে রিসেট হয়ে গেছে। এখন রিসেট হওয়ার পর আমাকে আবার হচ্ছে ওটাকে কিসে নিতে হবে, পুল আপ পুল ডাউনে নিতে হবে। সো মানে সরি পুল ডাউনে নিতে হবে। তাহলে হচ্ছে পুল ডাউনে নেওয়ার জন্য আবার হইতেছে এটাকে দিলাম, এবার এই এন্ডটা সরাই দিব। বাট এখানে কত নাম্বার, এটা 0 1 2, সো 2। অ্যান্ড এই পাশে যেগুলো এলইডি পিন সবগুলো কিন্তু পাল্টাইতে হবে, আর এই পাশে সি পাল্টাইতে হবে। সো এই যে দেখো এগুলো সবগুলো ভুলে এলইডি পিন লিখে রাখছি। সো এটা হয়ে যাবে ইউজার বাটন, এটাও হয়ে যাবে ইউজার বাটন, সো এটাও হয়ে যাবে ইউজার বাটন, এটাও হয়ে যাবে ইউজার বাটন, এটাও হয়ে যাবে ইউজার বাটন, শেষ। এখন এটা কি হলো তাহলে, এই পর্যন্ত যা করলাম তাতে যা দাঁড়াইলো সেটা হচ্ছে কনফিগার বাটন পিন নামের একটা ফাংশন লিখলাম। সেই কনফিগার বাটন পিন কি করলো, সবার আগে সি পোর্টকে এনেবল করলো। দেন সি পোর্টের ওই পিনটাকে হচ্ছে ইনপুট মোডে সেট করছে। ইনপুট মোডে সেট করার পর কি করতেছে, স্পিড হচ্ছে ফাস্ট স্পিডে সেট করতেছে। সবার আগে ক্লিয়ার করছে, দেন ফাস্ট স্পিডে নিয়ে গেছে। দেন হচ্ছে জিপিআইওসি টাইপ আর সেটা হচ্ছে পুশ পুলে সেট করতে হবে। সো এটা জাস্ট ক্লিয়ার করে দিলেই পুশ পুল হয়ে গেছে। দেন নো পুল আপ পুল ডাউন মোডে নিয়ে গেছি। দেন নো পুল আপ পুল ডাউন থেকে আবার হচ্ছে আমি ওটাকে নিয়ে আসছি হইতেছে ইসের ভিতরে, এখানে এটা এন্ডের বদলে হবে অর, কারণ হচ্ছে এনেবল করার জন্য আমরা হইতেছে এই যে অর করি। সো এটাকে অর দিলাম, অর দিয়ে হচ্ছে 20 ইউজার বাটন দিলে হচ্ছে সেটা কিসে চলে গেছে, এখন এটা পুল ডাউন মোডে চলে গেছে। অর্থাৎ বাটন প্রেস করলে অ্যাক্টিভ সিগন্যাল বা হাই সিগন্যাল যাবে, আর বাটন যখন প্রেস করবো না তখন হচ্ছে লো সিগন্যাল থাকবে। তো এখন দেখো তারপরে কি আছে, স্ট্যাটিক ভয়েড টার্ন অন এলইডি, টার্ন অফ এলইডি ওটা আছে। তো এরপরে হচ্ছে মেইন ফাংশনে আসি। সো মেইন ফাংশনে আসার পর কি করতেছি দেখো, কনফিগার এলইডি পিন, সবার আগে এটা কল করছি। এখন আমি আরেকটা নতুন ফাংশন লিখছি, কনফিগার বাটন পিন। সো কনফিগার বাটন পিনও কল করতে হবে। কনফিগার বাটন পিন কল করলে কি হলো, বাটন পিনটা অ্যাক্টিভেট হয়ে গেল, এই সেটআপটা রেডি হলো। এই সেটআপটা রেডি হওয়ার পর আমি কি করব, টার্ন অফ এলইডি টার্ন অন এলইডি করতে পারি। দেন একটা ওয়াইলের ইনফিনিট লুপে গেলাম। এখন ইনফিনিট লুপে গিয়ে আমি কি চেক করব, বাটনটা প্রেসড হয়েছে কিনা। বাটনটা প্রেসড কিনা এর মানে কি আসলে, আমি যখন বাটনটা প্রেস করতেছি একটা রেজিস্টারে, ওটা তো রেজিস্টার্ড হবে, রেজিস্টার কত আসতেছে, রেজিস্টার ভ্যালুটা 1 আসতেছে কিনা। যদি 1 আসে তার মানে বাটন প্রেসড, আর যদি 0 আসে তাহলে বাটন প্রেস না। এখন 1 আসতেছে কিনা সেটা কই থাকবে, আউটপুট ডেটা কই থাকতো, আউটপুট ডেটা রেজিস্টার আইডিআরে। ইনপুট ডেটা তাহলে কই থাকবে, ইনপুট ডেটা রেজিস্টার আইডিআরে। সো ওটা কোন নাম্বার, কত নাম্বার পোর্টে আছে, সি পোর্টে আছে। তাহলে এই যে দেখো জিপিআইও সি আইডিআর, জিপিআইওসি আইডিআর পোর্টটা অ্যাক্টিভেট আছে কিনা সেটা চেক করতেছি সবার আগে। জিপিআইওসি আইডিআর পোর্টটা অ্যাক্টিভেট আছে কিনা সেটা চেক করতেছি। দেন ওই জিপিআইওর আইডিআর এর 13 নাম্বার পিনটা অ্যাক্টিভেট আছে কিনা সেটা চেক করতেছি। অর্থাৎ আমার সবার আগে চেক করা লাগবে আমি যেই পোর্টে আছি, পোর্ট সি এনেবলড কিনা, এটা সবার আগে চেক করা লাগবে। পোর্ট সি এনেবলড কিনা, পোর্ট সি এনেবলড হলে পোর্ট সি এর 13 নাম্বার পিন এনেবলড কিনা সেটা চেক করা লাগবে। যদি দুইটাই একই সাথে অ্যাক্টিভেট হয় তাহলে আমি কি করব, টগল এলইডি। আনলেস আদারওয়াইজ আমি টগল এলইডি করবো না। দেন আমি কি করবো, একটা ওয়াইল ডেড লুপ ক্রিয়েট করছি, যে এইটা হইতেছে কিছুক্ষণের জন্য থেমে থাকবে, এই ওয়াইল লুপটা এক্সিকিউট হওয়া পর্যন্ত, যাতে হইতেছে ডিবাউন্স হয়ে যায়। দেন আবার হচ্ছে এই লুপে প্রবেশ করবে, দেন আবার কাজ করবে। সো এই হচ্ছে কাজ। তো তাহলে এখন কি হইতেছে দেখো, আমি যখন প্রেস করতেছি, প্রেস করার সাথে সাথে 1 পাইলে ও হচ্ছে 13 চেক করতেছে আমার সি পোর্টটা অ্যাক্টিভেট হয়েছে কিনা, ওটার আইডিআর ইনপুট ডেটা রেজিস্টারে 1 আছে কিনা, এন্ড 13 নাম্বার পিনটাতে হাই আছে কিনা। দুইটাই যদি থাকে তাহলে টগল করবে, অফ করবে, অন করবে, অফ করবে, অন করবে। এইভাবে হইতেছে এটার কোড হচ্ছে সেট আপ করা হয়। সো এই মোড দিয়ে হচ্ছে আমরা একটা এলইডি টগল করাইতে পারি। সো এইটুকুই।